আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকে আমি বানাবো ঝিঙে আলু পোস্ত। বন্ধুরা দেখুন, আমি ঝিঙে এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি ছাড়িয়ে নিয়ে আমি এইভাবেই পিস করে নেব, যেহেতু এটা ঝিঙে গলে যাবে। ছোট ছোট পিস করব না। দেখুন, আমি সবগুলো এইভাবেই কেটে নেব। আমি এখন আলুগুলি পাতলা পাতলা করে পিস করে নেব। দেখুন, আমি একটা মশলা তৈরি করে নেব। আমি একটু আদা দিয়েছি, 2 টেবিল স্পুন পোস্ত দেব। আমি 4টি কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়ে একটু পানি দিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন, আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি তেলে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর কালো জিরা। তেল গরম হয়ে এসছে, আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এখন কালো জিরাও দিয়ে দিয়েছি। আমি একটু অপেক্ষা করব ফ্লেভার আসার জন্য। দেখুন, আমি এখন নেড়ে দিয়েছি, ফ্লেভার চলে এসছে। আমি এখন ঝিঙেটিও দিয়ে দেব। ঝিঙে দেওয়ার পরে আমি চুলার আঁচটি হাই করে দিয়েছি, কেননা ঝিঙে থেকে পানি বেরোবে। আমি দিয়ে দিয়েছি হাই করে। এখন আমি আলু দিয়ে দিলাম। দেখুন, আমি আলু দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। এখন আমি যে মশলাটি করে রেখেছি ওটা সব দিয়ে দেব। দেখুন, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখুন, আবার আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি। দেখুন, আমার পানি শুকিয়ে গিয়েছে। আমি এখন এখানে পানি অ্যাড করে দেব। আমি এখন লবণ দিয়ে দেব এখানে পরিমাণ মতো। লবণটি আমি আগে দিইনি, অনেক পানি বেরোবে বলে। তো দেখুন, আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। আমি এখন ঢাকা খুলে নেড়ে দেব। দেখুন, পানি প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। দেখুন, আমার এটা রান্না হয়ে গিয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।